নমস্কার, আমি গৌতম বেরা। আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মিস্টার এস স্যার যে আপডেট ইনফরমেশন দিয়েছেন, ওয়েবিনার আপডেট, এই ওয়েবিনার আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই আপডেট সংক্রান্ত ইনফরমেশন দেওয়ার আগে মিস্টার এস স্যার আমাদেরকে অত্যন্ত একটা সংবেদনপূর্ণ কথা বলেছেন। তিনি অত্যন্ত মর্মাহত। এই যে ওয়েবিনারটা হয়েছে, ওয়েবিনারটা তৎক্ষণাৎ ওয়েবিনার, অর্থাৎ আগাম কোনো ইনফরমেশন ছিল না, তৎক্ষণাৎ কুইকলি ডাকা হয়েছে ওয়েবিনারটা। এই ওয়েবিনারে মিস্টার এস স্যারকে অত্যন্ত ব্যথিত দেখা যায় তাকে। তিনি অর্গানাইজেশনের যে সমস্ত কাজকর্ম হচ্ছে সেই কাজকর্মের উপর মিস্টার এস স্যারের বিরুদ্ধে যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখা হচ্ছে সেই নিয়েও তিনি অত্যন্ত মর্মাহত। তিনি প্রথমেই বলেন যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নেগেটিভ কথাবার্তা বলছেন, এই নেগেটিভ কথাবার্তার সাথে অনপ্যাসিভের কোনো সমস্যা নেই। অনপ্যাসিভ নিজের ইচ্ছায় নিজের স্বমহিমায় এগিয়ে যাচ্ছে। চারিদিক থেকে যত বাধা আসুক, যত সমস্যায় আসুক না কেন, অনপ্যাসিভ নিজের দৃষ্টিতে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবেন। তিনি আরও একটা পরিষ্কার বিষয় উল্লেখ করেছেন যে ওপি 360 সাথে যে ওপি 360 ওয়েবিনার করা হয়, এই ওয়েবিনারের সাথে মিস্টার এস স্যার অনপ্যাসিভের কোনো নির্দিষ্ট কোনো সম্পর্ক নেই। নির্দিষ্ট কোনো সম্পর্ক নেই বলতে এটা কোনো অনপ্যাসিভের ওয়েবিনার না। এই ওয়েবিনারটা মার্টিন স্যার, রেড স্যার, ক্রিস জনসন স্যার ওনাদের নিজস্ব ওয়েবিনার। সেই ওয়েবিনারে মিস্টার এস স্যার আসবে কি আসবে না, এটা সম্পূর্ণরূপে মিস্টার এস স্যারের নিজস্ব ব্যাপার, বা নিজস্ব ব্যাপার থেকে তিনি আসবেন কিনা সেটা হচ্ছে তার নিজস্ব দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে। অতএব এখানে যে ওপি 360-তে মিস্টার এস স্যার এলেন না, মিস্টার এস স্যার না এসে অনেক ক্ষতি করেছেন, অনেক কিছু করেছে, তার জন্য মিস্টার এসের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা, এটা তিনি একদমই পছন্দ করেন নাই। তার কথাবার্তার মধ্যে একদম আরও পরিষ্কারভাবে এটা ফুটে উঠেছে যে এই ধরনের আচরণ তিনি একদমই বরদাস্ত করেন নাই, এবং আগামী দিনেও এইসব আচরণ তিনি বরদাস্ত করবেন না। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মন্তব্য চলছে, এই সব মন্তব্য নিয়েও তার মুখে কথাবার্তা শোনা যায়। তিনি বলেন যে এইসব নেগেটিভ মন্তব্য থেকে, নেগেটিভ আলোচনা থেকে আপনারা দূরে থাকুন। আপনারা অনপ্যাসিভের সাথে আছেন, অনপ্যাসিভের সাথে জয় করবেন। অনপ্যাসিভের সঙ্গে এসেছেন মানে আপনারা জয় করে নিয়েছেন। অতএব নিজেদের মনের মধ্য থেকে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত ছোট্ট কথাবার্তা, এই সমস্ত থেকে দূরে থাকুন। তিনি বলেন যে অলওয়েজ কিপ দ্য প্রমিস। তিনি সকলের মধ্যে যে প্রমিস করেছেন, যে প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও এতটাই বিরক্ত বোধ করেছেন, তিনি এতটাই ইরিটেট হয়েছে, তিনি বলেন যে এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে করে অনপ্যাসিভ মার্কেটে যাতে লঞ্চ না করে, অনপ্যাসিভ যাতে মার্কেটে মাথা তুলে না দাঁড়ায়, সেই দিকে দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। তবে এটা কখনোই করতে পারবেন না। আর মিস্টার এস স্যার এও বলেন যে এটা আমি যদি নাও থাকি তাহলে অনপ্যাসিভ তার নিজের স্বমহিমায় দাঁড়িয়ে যাবে। অতএব তিনি পরিষ্কার করে দেন যে এই সংক্রান্ত যেসব কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে, সেইখানে এইসব কথাবার্তা থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখুন। স্যার পেমেন্ট উইথড্রল সংক্রান্ত সবার ফার্স্টে যে আমাদের যে বিষয় জানিয়েছিলেন যে ব্যাংকের সময় চলছে, পে আউটের সার্কেল অলরেডি শুরু হয়ে গেছে। বাল্কের মাধ্যমে যে পেমেন্ট, সে প্রসেসিং অলরেডি আমাদের প্রসেসিং চলছে, অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে। নেক্সট উইক থেকেই এই পেমেন্ট উইথড্রল পেমেন্ট শুরু হয়ে যাবে। তবে উইথড্রল পেমেন্টের ক্ষেত্রে সবার আগে ক্রিপ্টোকারেন্সি যাদের আছে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইথড্রলটা শুরু হবে, এবং উইথড্রল তারপর থেকেই শুরু হয়ে যাবে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট। ব্যাংকের যারা উইথড্রল করেছেন ব্যাংক অ্যাকাউন্টে, তাদের পেমেন্টটাও শুরু হয়ে যাবে।
তো মিস্টার স্যার এখানে আরও একটা জিনিস পরিষ্কার যেটা জানান যে ব্যাংকের যে সমস্ত উইথড্রল আছে, অনেকেই চাইছেন যে ব্যাংকের উইথড্রলটা না করে আমরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইথড্রল করব। আবার অনেকে বলছেন না আমরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে উইথড্রল না করে ব্যাংকের উইথড্রল করবেন। যাদের এই উইথড্রল রিকোয়েস্ট করা আছে অলরেডি, তারা যদি কেউ চেঞ্জ করতে চায়, কেউ পরিবর্তন করতে চায়, অবশ্যই নেক্সট উইক থেকে আরও একটা অপশন চলে আসবে। মিস্টার স্যার বলেছেন যে আরও একটা অপশন চলে আসবে যেখানে আপনি যেই মাধ্যমে আপনার রিকোয়েস্ট করেছেন, উইথড্রলের রিকোয়েস্ট করেছেন, সেই রিকোয়েস্টটা আপনি ক্যান্সেল করতে পারেন। ক্যান্সেল করে আপনি নিউ উইথড্রল অলরেডি এখানে অ্যাড করতে পারেন। নিউ উইথড্রল অ্যাড করতে পারেন। কীভাবে নিউ করবেন? কারণ আগে যে প্রসেসিং করেছিলেন, সেই প্রসেসিংয়ে আপনার যদি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে থাকে সেটাকে আপনি ক্যান্সেল করার অপশন পাবেন। ক্যান্সেল করে ওটাকে চেঞ্জ করতে পারবেন, ক্রিপ্টো থেকে পরিবর্তন করে আপনি কার্ডের মাধ্যমে করতে পারবেন। আবার কারো যদি কার্ডে করা থাকে, তিনি কার্ডটাকে চেঞ্জ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নেবেন। এই যে অপশনটা, এই অপশনটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এতে প্রত্যেকেরই সুবিধা হবে, যারা অনেকেই ডোকেট করে চাইছেন চেঞ্জ করতে। তিনি আরও পরিষ্কার করে বলেন যে সমস্ত কিছু যদি ঠিক থাকে, আর একদম তিনি এই বিষয়টা অত্যন্ত কড়া ভাষায় তিনি বলেছেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 1 উইক or 10 ডেজ 1 উইক or 10 ডেজ এরপর থেকে পরে মিস্টার স্যার তার যে বমের জন্য আমরা প্রত্যেকে অধীর আগ্রহে বসে আছি, তিনি কখন আমাদের এই বমটা ঘোষণা করবেন, কখন এই বমটা ফাটাবেন, সেইটা তিনি ডিক্লেয়ার করবেন, তার বমটাকে তিনি ব্লাস্ট করবেন। অবশ্যই যদি সব কিছু ঠিকঠাক থাকে। তিনি আরও একটু বেশি উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের যেসব কাজকর্ম নিয়ে, সেই কাজকর্মের ব্যাপারে। কাজকর্ম বলতে বাংলাদেশে অনেকেই জানে যে ব্যাংকিং সংক্রান্ত বেশ কিছু সমস্যা আছে, যা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা দেখা আছে। সেই সমস্যা সংক্রান্ত সমাধানের ক্ষেত্রে বলতে গিয়ে মিস্টার স্যার অলরেডি বলেন যে এটা একটা রিয়াল অর্গানাইজেশন। এই রিয়াল অর্গানাইজেশন যেখানে একটা বাংলাদেশের অনপ্যাসিভের একটা অফিসও আছে। শুধু অফিস না, সেই অফিস সংক্রান্ত যে ট্রেড লাইসেন্সও নেওয়া আছে। এমনকি অফিসের রেন্টটাও মান্থ ওয়াইজ দেওয়া হয়ে থাকে। অতএব এখানে কোনো দ্বিচারিতার কোনো প্রশ্ন ওঠেনি। অনপ্যাসিভ সম্পূর্ণরূপে একটা লিগ্যাল অর্গানাইজেশন। এই লিগ্যাল অর্গানাইজেশন কাজ খুব তাড়াতাড়ি হবে। আর এই অনপ্যাসিভের যে সমস্ত বাংলাদেশের পেমেন্ট সিস্টেম, সেই পেমেন্ট সিস্টেম নিয়েও তিনি একটু উদ্বেগ থাকেন। কারণ পেমেন্ট সিস্টেমটা কীভাবে আরও একে করা যায় বাংলাদেশের ক্ষেত্রে, সেটা তিনি অবশ্যই তার মাথার মধ্যে এই ইনফরমেশনটা আছে। পেমেন্টের ব্যাপারে বলেন, যারা ওকানেক্ট সাবস্ক্রাইব করতে চাইছেন, সেই পেমেন্টের মাধ্যমে, কার্ড পেমেন্টের মাধ্যমে, এই কার্ড পেমেন্ট কিন্তু আপনারা একটা বিশেষ যে জিনিস উল্লেখ করেছেন যে কার্ড পেমেন্ট করছেন, কিন্তু কার্ড পেমেন্টের ক্ষেত্রে আবার দুটো ভাগ আছে, একটা ডেবিট কার্ড, একটা ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা পেমেন্ট করছে তাদের কিন্তু খুব স্মুথলি হয়ে যাচ্ছে। ডেবিট কার্ডের থেকে ক্রেডিট কার্ডে কিন্তু পেমেন্টটা খুব স্মুথলি হচ্ছে, টাইমও কম লাগছে। অবশ্যই আপনি যদি থাকেন বা আপনার যদি সুযোগ থাকে, আপনি ওই ক্রেডিট কার্ডের মাধ্যমেও আপনার যে পেমেন্টটা, নেক্সট পেমেন্ট আপনি অবশ্যই আপনার যে প্রোডাক্টটাকে, সেই প্রোডাক্টে পেমেন্ট করতে পারেন। এই যে সমস্ত পেমেন্ট পেন্ডিং আছে, উইথড্রল পেমেন্টটা পেন্ডিং আছে, সেই উইথড্রল পেমেন্ট পেন্ডিং হয়ে গেলে এরপর থেকে যেসব উইথড্রল রিকোয়েস্ট করা হবে সেখানে সলভ হবে, সমাধান করে আপনি অ্যামাউন্ট পেয়ে যাবেন উইকলি। সপ্তাহের মধ্যে কিন্তু আপনি এই অ্যামাউন্টটা পেয়ে যাবেন, আপনারা তখন ওয়েট করতে হবে না। তার মুখে যে বিষণ্ণতা ভাব মিস্টার স্যার যেটা উল্লেখ করেছেন, বিষণ্ণতা ঠিক নয়, তিনি একটু বিরক্ত বা তার সম্পর্কে উল্টোপাল্টা কথাবার্তা। তিনি বলেন যে কেউ চায় না যে অনপ্যাসিভ এগিয়ে যাক, অনপ্যাসিভ একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাটাই রয়ে যাক। অনেকেই চায় এবং প্রত্যেকেই চায়, এটাই হচ্ছে তার কাছে সবথেকে বড়, তার কাছে নয়, এটা পুরো অনপ্যাসিভের যারা ফাউন্ডার তাদেরও কাছে সম্পূর্ণ একটা বড় চ্যালেঞ্জ, যে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে মিস্টার স্যার এগিয়ে যাচ্ছেন। মিস্টার কে হেল্প করা, মিস্টার কে সাহায্য করা আমাদের কর্তব্য। অবশ্যই আমরা এই যাতে তিনি আরও অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যায়, খুব তাড়াতাড়ি যেসব সমস্যার মধ্যে আমরা পড়ছি, সেই সমস্যাগুলি খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক।
এখানে কামাল স্যার, মোহাম্মদ কামাল স্যার অলরেডি এখানে এই ওয়েবিনারের মধ্যে আসেন এবং তাকে দীর্ঘদিন মানে দেখা যাচ্ছিল না, অনেক দিন পরেই কামাল স্যার এই ওয়েবিনারে এসেছেন এবং তিনি আমাদেরকে জানান যে বেশ কিছুদিন তিনি একটু বাইরে ছিলেন, বিশেষ কাজে ছিলেন, মার্কেটিং কাজে ইজিপ্টে দীর্ঘদিন ছিলেন, অনেক দিনই ছিলেন, তার জন্য তিনি আসতে পারেন না এই ওয়েবিনারে। অন প্যাসিভে সংক্রান্ত মিস্টার এস স্যার আবারও তার মুখে শোনা যায় অন প্যাসিভ একটি ক্লিন কোম্পানি, এটা কোনো ইমেলএম কোম্পানি নয়। এখানে অন প্যাসিভ একদম প্রকৃত অর্গানাইজেশন, রিয়াল অর্গানাইজেশন। আপনারা অবশ্যই নিশ্চিত থাকুন, আপনারা যখন অন প্যাসিভে এসেছেন, আপনারা অন প্যাসিভ জয় করে নিয়েছেন। ইউ পে অ্যান্ড ইউর লাইফ প্রবলেম সলভ। সো বন্ধুগণ, যে অন প্যাসিভের যে ওয়েবিনার মিস্টার এস স্যার আমাদেরকে বিশেষ আপডেট দিয়েছিলেন, সেই আপডেট সংক্রান্ত এতক্ষণ আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। আর এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।